আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা, আমার প্রথম পর্বের দ্বিতীয় পর্ব মৃত্যুকালীন সময়। মৃত্যুর মুদ্রার কাছে বসে পড়া, তাছাড়া মৃত্যুকালীন সময় রোগীর শেয়ারে বসে পড়া সূরা ইয়াসিন পাঠ করা উত্তম। তাকে মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ পাক সহজ করে দেন। সূরা আমরা যদি ইয়াসিন পাঠ করি, তাকে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর পর ব্যক্তির চক্ষু খোলা থাকলে আস্তে আস্তে চোখের পাতা বন্ধ করে দিতে হবে। মুখ খোলা বা হাঁ করে থাকলে আস্তে আস্তে মুখ বন্ধ করে দিতে হবে। আল্লাহু আকবার। হাত ও পায়ের গিরা ও আঙ্গুলি বাঁকা থাকলে আস্তে আস্তে মালিশ করে সোজা করে দিতে হবে। সাবেক পরনের কাপড়গুলো বদলিয়ে পরিষ্কার চাদর দ্বারা সমস্ত শরীর ঢেকে দিতে হবে। তার কোনো উঁচু জায়গা খাটের বা তক্তার উপর মাথার উত্তর দিক দিয়ে সোজাভাবে শোয়ায় রাখা মুস্তাহাব আলমগীরি। তাকে সুন্দরভাবে থাকতে হবে। ইমানদার মুসলমান মৃত্যুর লোকের জানাজার নামাজ আদায় করা সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের উপর ফরজে কেফায়া। জানাজার নামাজ কি ফরজে কেফায়া। সুতরাং সকলের নিকট মৃত্যুর সংবাদ পৌঁছানো মুস্তাহাব আলমগীরি। মানে মৃত্যু যখন সংঘটিত হলো, যে মৃত্যুবরণ হলো, তার এই সংবাদটি সব জায়গায় পৌঁছে দেওয়া কি মুস্তাহাব। বন্ধুরা আমার, এইভাবে আমাদের আলোচনাগুলো চলবে। যিনি মৃত্যু ব্যক্তিকে গোসল করবেন, তিনি প্রথমে অজু করে নেবেন। তারপর বড়ই বা কুলপাতা উষ্ণ গরম করে ওই পানি দ্বারা গোসল করতে হবে। যদি তা সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে সাদা পানি দ্বারাই গোসল করতে হবে। মুর্দাকে যিনি মৃত্যুবরণ করলেন, মুর্দাকে ঘর থেকে বের করার সময় মাথা আগে বের করতে হবে এবং গোসলের সময় মাথা উত্তর দিকে ও পা দক্ষিণ দিকে রাখতে হবে। মুর্দাকে খাটের উপর শোয়ায় মশারি টানিয়ে অথবা অন্য কোনো পর্দা করে দিতে হবে। গোসলের সময় মুর্দার দেহ চাদর দ্বারা আবৃত করে নেবে। মুর্দার প্রস্রাব ও পায়খানা রাস্তা ধুয়ে ফেলবে, কিন্তু ওই দিকে কোনো ধরনের নজর বা লক্ষ্য করবেন না। আল্লাহু আকবার। তারপর মুর্দাকে অজু করাতে হবে। অজু করানোর সময় কুলি কর্ণ ও নাকে পানি দেওয়ার পরিবর্তে পরিষ্কার করে নেবে। অতঃপর প্রথমে মাথায় ও মুখমণ্ডলে পানির সহযোগে সাবান দ্বারা ধুয়ে ফেলবে। সমস্ত শরীর পানি দ্বারা ধুয়ে দিবে। তারপর মুর্দাকে বাম কাত করিয়ে ডান পাশে পানি ঢেলে মাথা হতে পা পর্যন্ত ভালো করে ধুয়ে নেবে। অতঃপর ডান কাত করায় উক্ত রূপে পানি দ্বারা ধুয়ে নেবে। মুর্দাকে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিবে। এতে গুপ্তাঙ্গ হতে কিছু বের হলে তা পরিষ্কার করে ফেলবে। তাতে আবার অজু গোসলের প্রয়োজন নেই। তারপর মুর্দার সমস্ত শরীর শুকনো কাপড় দ্বারা মুছে নিবে এবং নাকে কানে শরীরে আতর মেখে নিবে। নখ কাটিয়ে ফেলবে বা কেটে দিবে এবং দাড়ি ও মাথার চিরুনি ব্যবহার করবেন না। তবে দাড়ি ও মাথায় আতর গোলাপ লাগানো যাবে। আল্লাহু আকবার। এইভাবে আমাদের আলোচনাগুলো চলবে। বন্ধুরা আমার, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য আমলে ক্লাসের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।